দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি লালমনিরহাটের ঐতিহাসিক একটি মাঠ, কালেক্টরেট মাঠে। দর্শক, আপনারা সকলে জানেন যে আগামীকাল 19শে এপ্রিল এই মাঠেই কিন্তু জনসভা রয়েছে বাংলাদেশ জামাত ইসলামের। সেই জনসভায় কিন্তু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান। দর্শক, আমরা ইতিমধ্যে অনেকের সাথে কথা বলেছি এবং এই সমাবেশ সম্পর্কে বিভিন্ন তথ্য পেয়েছি। আমরা এবারে আপনাদের সামনে কথা বলবো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির লালমনিরহাট জেলা শাখার সেক্রেটারি জনাব হাফেজ মোহাম্মদ রাশিদুল ইসলাম লিজুর সঙ্গে। দর্শক, আমরা রাশিদুল ইসলাম লিজুর কাছ থেকে জানতে চাবো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির লালমনিরহাট জেলা শাখা বাংলাদেশের এই জামাত ইসলামের এই জনসভায় আমিরে জামাতের আগমন উপলক্ষে কি কি প্রস্তুতি গ্রহণ করেছে। যে রাশিদুল ইসলাম লিজু, যদি আপনি আমাদেরকে একটু বলতেন। জি, আপনাকে ধন্যবাদ। আমরা অবশ্যই ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি। এই লালমনিরহাট কালেক্টরেট ময়দানে এই প্রথম আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান আসছেন। আমরা ইতিমধ্যে অবগত আছি যে 2021 সালে আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান তিনি লালমনিরহাটে এসেছিলেন। তিনি আমাদের তিস্তাপাড়ে, যেহেতু তিস্তাপাড়ের মানুষ আমি, তিস্তার সাথে আমার একটা সম্পর্ক দীর্ঘদিনের এবং নদী ভাঙনের কয়েকবার শিকার হয়েছি। তো যার কারণে ডক্টর শফিকুর রহমান তিনি 2021 সালে লালমনিরহাটে এসেছিলেন এবং তিনি প্রায় 48টা নদী ভাঙ্গন ফ্যামিলিতে ঘরের টিনের সহায়তা দিয়ে গেছে, তিনি সশরীরে এসে দিয়ে গিয়েছেন। আমিরে জামাতের এটা ডক্টর শফিকুর রহমানের এটা দ্বিতীয় পদচারণা এবং সেটা হচ্ছে জনসভা আকারে। সুতরাং যেই জনসভাটা ঘিরে ইসলামী ছাত্র শিবিরের একটা ব্যাপক প্রস্তুতি রয়েছে। ইসলামী ছাত্র শিবির ইনশাআল্লাহ এই আমিরে জামাতের সমাবেশ সফল করার জন্য তাদের সর্বপ্রকার প্রস্তুতি তারা গ্রহণ করেছে। ইনশাআল্লাহ আগামী দিন ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা তাদের সর্বচেষ্টা দিয়ে এই সমাবেশ সফল করার জন্য পুরো লালমনিরহাট থেকে আসবে ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাব রাশিদুল ইসলাম লিজু আমাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। দর্শক, আমরা কিন্তু কথা বললাম রাশিদুল ইসলাম লিজু, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির লালমনিরহাট জেলা শাখার সংগ্রামী সেক্রেটারির সাথে। উনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান এর আগে লালমনিরহাট জেলায় এসেছিলেন এবং তিস্তার চরবর্তী যে মানুষরা আছে, তিস্তা নদীর ভাঙ্গনের শিকার যে মানুষরা রয়েছেন, তাদেরকে কিন্তু তিনি সশরীরে গিয়ে সহযোগিতা দিয়েছেন। কিন্তু আগামীকালকে তার পদার্পণ হতে যাচ্ছে, ঐতিহাসিক পদার্পণ, এবং লালমনিরহাটে জনসভা আকারে প্রথম পদার্পণ হতে যাচ্ছে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের। ধন্যবাদ দর্শক, আসসালামু আলাইকুম।